আচ্ছা, তো এখানে এইগুলো হচ্ছে ইয়াংস মডুলাসকে যেই চিহ্ন দিয়ে ডিনোট করা হয় সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, ইয়াংস মডুলাস হচ্ছে ওয়াই, রিজিডিটি মডুলাস হচ্ছে তোমার এন, এন দিয়ে ডিনোট করা হয় রিজিডিটি মডুলাসকে। ঠিক আছে, বাল্ক মডুলাসকে ডিনোট করা হয় হচ্ছে, এক মিনিট, বাল্ক মডুলাসকে ডিনোট করা হয় হচ্ছে কে, বাল্ক মডুলাসকে ডিনোট করা হয় হচ্ছে কে দিয়ে, বাল্ক মডুলাসকে ডিনোট করা হয় হচ্ছে কে দিয়ে। ঠিক আছে, ওয়াই ইটা কে, ঠিক আছে, এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। আর পয়সনস রেশিওকে ডিনোট, কাপ্পা হ্যাঁ কি বলছো? কাপ্পা হ্যাঁ, কাপ্পা, কাপ্পা দিয়ে ডিনোট করা হয়। আর পয়সনস রেশিওকে ডিনোট করা হয় হচ্ছে সিগমা দিয়ে। সিগমা দিয়ে সিগমা পয়সনস রেশিওকে ডিনোট করা হয় হচ্ছে সিগমা দিয়ে ডিনোট করা হয়, পয়সনস রেশিওকে ডিনোট করা হয় সিগমা দিয়ে। ঠিক আছে, এইবার এইটার রিলেশন, এই 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 যে এই চারটের মধ্যে রিলেশন রয়েছে। ঠিক আছে, এই রিলেশনটা আজকে আর করালাম না। এটা আমি পরের দিন, মানে তোমাদের নেক্সট ক্লাস নেবো, তাহলে সেই পরের সপ্তাহে দেখি শুক্রবারের আগে তাহলে কোনো একটা ক্লাস নিতে হবে। মঙ্গলবার দিন তো পরীক্ষা নেব, দেখি তাহলে বুধবার দিন বা বৃহস্পতিবার দিন নিতে পারি কিনা। শুক্রবার দিন তো নেবই, ওই একদিন একটা ক্লাস নিতে হবে। এই তিনটের মধ্যে রিলেশনটা বার করতে হবে, আর দেখাতে হবে যে এই পয়সনস রেশিওটা ভ্যারি করে ইন বিটুইন 0.5 and 1। ঠিক আছে, এইটা দেখাতে হবে। আচ্ছা, এইবার তোমাদের ইয়েতে এই যে সিলেবাস, সিলেবাসটা এটা এরকম কেন হয়ে গেল আমি বুঝে পেলাম না, এই এরিয়া কেন হয়ে গেল। এইখানে একটা জিনিস আমি করাইনি এর আগে, সেইটা আমি আজকে করাচ্ছি। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, এটাও কিন্তু ইয়েতে থাকবে, পরীক্ষায় থাকবে। এটা আমি করাইনি, তার কারণ হচ্ছে এটা ইয়েতে ছিল, এই যে আহ, এই যে অসিলেশন, অসিলেশনে এই ছিল সিম্পল পেন্ডুলাম, ছিল সিম্পল পেন্ডুলাম, এখানে লেখা নেই, তবে সিম্পল পেন্ডুলাম দিয়ে বোঝাতে হবে। এখানে ছিল হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, আমি তখনও বলেছিলাম আমি এটা পরে পড়াবো। তো আমি পরে এই, তারপরে তো এই রোটেশনাল মোশন, এই মোমেন্ট অফ ইনার্শিয়া ইনার্শিয়া এইগুলো পড়িয়েছি। তোমাদের পরীক্ষা কিন্তু এই অবধি, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অবধি। ঠিক আছে, তো ইলাস্টিসিটিটা ইয়ে করিয়েছি একটু, তারপরে এই ইয়েটা পড়াবো। তো এই কম্পাউন্ড পেন্ডুলামটা পড়াতে হবে। কম্পাউন্ড পেন্ডুলামটা এখন পড়াচ্ছি, কম্পাউন্ড পেন্ডুলাম কিন্তু ইয়েতে থাকবে, পরীক্ষায় থাকবে। আচ্ছা, কোথায় করলাম এই, আচ্ছা, COMPOUND, কম্পাউন্ড, PNDULUM, কম্পাউন্ড পেন্ডুলাম। আচ্ছা, সবাই সবাই ঢুকেছে তো এখানে, আর কেউ বাদ ফাদ নেই তো যে ঢুকতে পারছে না এখানে? এই যে অনিন্দ, এইখান থেকে সরে গেলে, এই লোপা লিখেছিলে যে ঢুকতে পারছো না, জয়েন করেছো? অনিন্দ, ওই তো অনেকে বাকি রয়েছে, আরে বাপ। আচ্ছা, আজকে কিন্তু আবারও বলছি যে ইয়ে, যারা যারা পরে এসছো, আজকে ভেক্টরটা আরেকবার দেখাবো। যদি অন্য কেউ বাকি থাকো তোমাদের বন্ধুদের মধ্যে কেমিস্ট্রির পার্টিকুলারলি, ওদের বলে দাও যে স্যার আজকে মেনলি আগের দিনের মানে আগে, এর আগে যে ইয়ে করেছে সেগুলো করাবে। আচ্ছা, এইবার কম্পাউন্ড পেন্ডুলাম, তাহলে কম্পাউন্ড পেন্ডুলামের ব্যাপারটা কি, মানে কেন কম্পাউন্ড পেন্ডুলাম ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে সিম্পল পেন্ডুলাম, দেয়ার আর সার্টেন ডিমেরিটস অফ, দেয়ার আর সার্টেন
demerits of simple pendulum. Demerits of simple pendulum. Demerits of simple pendulum. ডিমেরিটস অফ সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম এর ডিমেরিটস হচ্ছে এই যে আমরা এইখানটায় ধরতাম কি, সিম্পল পেন্ডুলামে ধরতাম হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট মাস, ঠিক আছে? এইটা একটা পয়েন্ট মাস ধরতাম, ঠিক আছে? পয়েন্ট মাস ধরতাম। এই যে স্ট্রিংটা, এই যে সুতোটা, এইটা মাসলেস ধরতাম, ঠিক আছে? কিন্তু আর তারপরে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরতাম হচ্ছে খুব ছোট, এই থিটাটা খুব ছোট, ঠিক আছে? কিন্তু এই যে মাসলেস মানে কেন ধরবো? এটার তো মাস একটা থাকতেই পারে, কোনো একটা বডি সেও তো এরকম ভাবে দুলতে পারে একটা পার্টিকুলার অসিলেশন নিয়ে, কোনো একটা আহ, মানে একটা পয়েন্ট মাস, মানে একটা রিজিড বডি, বেসিক্যালি একটা কম্পাউন্ড পেন্ডুলাম মনে হচ্ছে রিজিড বডি, একটা হ্যাঁ বড় একটা বডি, সেও একটা অসিলেট করতে পারে এই এই অ্যাক্সিসটার বরাবর। তো সেই ক্ষেত্রে কি হবে? তো সেই জন্য নেওয়া হয়েছে, এই কম্পাউন্ড পেন্ডুলামের এটা নেওয়া হয়েছে আর কি। এই যে এইখানে কোথায় গেল? তো এই আর কি, এইগুলো হচ্ছে ডিমেরিটস অফ সিম্পল পেন্ডুলাম, যার জন্য কম্পাউন্ড পেন্ডুলামটা নেওয়া হয়েছে। তো কম্পাউন্ড পেন্ডুলামটা কি জিনিস? কম্পাউন্ড পেন্ডুলামটা হচ্ছে যে এই এরকম একটা কোনো একটা রিজিড বডি, যে কোনো একটা শেপের একটা রিজিড বডি নেওয়া হচ্ছে, এই একটা রিজিড বডি নেওয়া হলো। রিজিড বডিটাকে একটা এরকম এই পয়েন্ট অফ সাসপেনশন থেকে এইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, এটা হচ্ছে ও, ঠিক আছে? এটা হচ্ছে ও। এই এবার এই হচ্ছে একটা অ্যাক্সিস, ঠিক আছে? এই হচ্ছে একটা অ্যাক্সিস, অ্যাক্সিসটা বুঝতে পারছো তো? মানে মানে তোমার চোখের থেকে এই তুমি যদি এটা তুমি ইয়েতে দেখছো, ল্যাপটপে দেখছো বা মোবাইলে দেখছো, আমি যদি এইখান থেকে একটা তোমার মোবাইলের স্ক্রিন ভেদ করে ওইদিকে চলে যায়, সেই অ্যাক্সিসটা আমি ড্র করছি এখানে, ঠিক আছে? সেই অ্যাক্সিসের অ্যাবাউটে এইটা রোটেট করছে। এবার এইখানে কি হচ্ছে, এইখানে ধরো এইটা হচ্ছে ওর সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? এটা হচ্ছে ওর সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটির এইটার কি ওয়েট কি, এমজি হবে, তাই তো? এমজি, এটার মাস ধরো এম, আর ওয়েট হবে তাহলে এমজি, ঠিক আছে? এইবার এইভাবে রোটেট করছে, বেসিক্যালি এইভাবে রোটেট করছে এটা, ঠিক আছে? এইভাবে রোটেট করছে ব্যাপারটা, এই এই অ্যাক্সিসের বরাবর, এই অ্যাক্সিসের বরাবর কিন্তু রোটেট করছে। এটা আমি ক্লাসে থাকলে আরো ভালো বোঝাতে পারতাম। বুঝতে পারছো তো অরিন্দম? এই অ্যাক্সিসের হ্যাঁ স্যার। ব্যাপারে রোটেট করছে এইভাবে, ঠিক আছে? একটা রিজিড বডি। এইবার কি কিভাবে রোটেট করছে, ধরো এইবার একটু রোটেট হওয়ার পর এইটা ধরো এইখানে এই এইখানে আসলো, এই ইয়েটা গিয়ে আসলো হচ্ছে ধরো এই জায়গাটায় গিয়ে ওর ইয়েটা কি বলে, সেন্টার অফ গ্র্যাভিটিটা এইখানে চলে আসলো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এইবার এই যে এই যে রোটেশনাল মোশনটা হচ্ছে, এই যে রোটেশনাল মোশনটা হচ্ছে, এইটার তুমি ওই ওই ফোর্স, ফোর্সটা কি হবে? ফোর্সের ইকুয়েশনটা যদি তুমি লেখো, যে সিম্পল পেন্ডুলামের যে ইকুয়েশনটা যদি তুমি লেখো, ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা
কি হবে বলো? এমনি ইয়ের ইকুয়েশনটা কি ছিল বলো? সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন কি ছিল বলো? একটু তোমার ইয়েও হয়ে যাবে, আহ, পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে। সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন কি ছিল বলো? F is equal to minus kx. হ্যাঁ, এফটা কি? এফটা কি? এফটাকে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানতে চাইছি আমি। এফটাকে কিভাবে লিখছিলে? ডিপি ডিটি আরো আরেকটু ইয়ে বলো, আরেকটু ইলাবোরেট করে বলো। Sir, ডিপিডিটিটাকে m into d2x by dt square. হ্যাঁ, এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, এই লিখছিলে, তাই তো? এইবার দেখো তোমাদেরকে, তারপর তো আরো সব পড়িয়েছি আমি। এইবার এইটা কিন্তু রোটেশনাল মোশন হচ্ছে, এটা কিন্তু রোটেশনাল মোশন হচ্ছে। তাহলে এইখানটা কি হবে? এখানে ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে তাহলে? এম এর জায়গায় কি বসবে? I. গুড, এম এর জায়গায় আই বসবে। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কি? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস বডি অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। তাহলে হ্যাঁ, এইখানটায় না সরি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইউ না, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস বডি অ্যাবাউট এই দিস অ্যাক্সিস, মানে এই যে এর অ্যাক্রসে যে অ্যাক্সিসটা, আমি এইটাকে, এই অ্যাক্সিসটাকে আমি ইয়ে করে ফেলি, এটাকে মুছে ফেলি। হুম, এই অ্যাক্সিসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা, এটা ও, ঠিক আছে? আই, ঠিক আছে? আই হলো, এম এর জায়গায় আই বসলো, এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় কি বসবে? থিটা, থিটা বসবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, থিটাটাও তো মানে রোটেশনাল ইয়ে না, তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এক্স এর জায়গায় থিটা বসবে। বুঝতে পারলে তো? এক্স এর জায়গায় থিটা বসবে। এইবার এইখানটা কি হবে? একটু মাইনাস বরাবর মাইনাস ইয়ে বসবে। এইবারে তো রেস্টোরিং ফোর্স না, রেস্টোরিং ফোর্সটা কি হচ্ছে? এই একটা কাপল তৈরি হচ্ছে। কাপলটা কি? কাপলটা হচ্ছে এই যে এইখানে, এই যে এইখানে এমজিটা আবার এইখানে অ্যাক্ট করছে, তাই তো? এইখানে এমজি, আর এই দিকেও সিমিলারলি এইখানেও কিন্তু একটা ইয়ে এমজি অ্যাক্ট করছে। এইবার এই যে এইটা কি করছে, এইটাকে কি বলে? একটা এইদিকে একটা এইদিকে, প্যারালাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল ফোর্স, তাই না? ইকুয়াল অ্যান্ড প্যারালাল ফোর্স। আর এই ইয়ে ইয়ে করছে, এই 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 যে লেন্থটা, এইখানে ওর থেকে জির মধ্যে লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে? ওর থেকে জির মধ্যে লেন্থটা হচ্ছে এল, দিস লেন্থ ইজ এল। তাহলে এই লেন্থটা কত? হোয়াট ইজ দিস লেন্থ? হোয়াট ইজ দিস লেন্থ বলো? এল কস থিটা। এল কস থিটা, তাই তো? আর এইখানটায় এই যে লেন্থটা, এইটা এইটা কত? L sin theta. এল সাইন থিটা, তাই তো? এইবার এই যে এই দুটো যে ইকুয়াল অ্যান্ড প্যারালাল ফোর্স অ্যাক্ট করছে, এইটা একটা কি করছে? এইটা একটা মানে এই ফোর্সটা কি করছে? এটা মানে ধরো, এইটা ধরো একটা, এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, ঠিক আছে? এইদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, আর এইটা হচ্ছে একটা ডাইপোল, এটা হচ্ছে একটা ডাইপোল, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে এই যে ফোর্সটা, একটা কাপল তৈরি হচ্ছে, তাই না? মানে একটা এইদিকে অ্যাক্ট করছে, একটা এইদিকে অ্যাক্ট করছে। এই যে কাপলটা, এটা কি করছে? এটাকে আলটিমেটলি এটা রোটেট করে, এই অ্যাঙ্গেলটা থিটা,
এইটাকে রোটেট করে ও এই একদম ফিল্ডের সঙ্গে প্যারালাল করার চেষ্টা করছে, তাই তো? তো এইখানেও তাই সেই জিনিসটাই ঘটছে, যে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, এই দুটো একটা কাপল তৈরি করছে, এইটা এইদিকে এইটা এইদিকে করে এইটা এইখানটাকে এর এর সমান, মানে ওটাকে নিয়ে আসার চেষ্টা করছে এইখানটায়, ঠিক আছে? ওটাকে নিয়ে আসার চেষ্টা করছে এইখানটায়। তাহলে এইখানটা কি হবে? এইখানটা এইটা ইন্টু এই ডিস্টেন্সটা, এই ফোর্স ইন্টু এই ডিস্টেন্সটা ইয়া হবে। তো এইখানেও তাই, কি তাহলে এই ডিস্টেন্সটা হবে, তার মানে সেটা কি হবে? সেটা হবে বলো, mg ইন্টু এল সাইন থিটা, সাইন থিটা। mg ইন্টু এল সাইন থিটা হবে। এই হয়ে গেল হচ্ছে এই ইকুয়েশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম। এই হয়ে গেল হচ্ছে ডিফারেন্সিয়াল equation of the compound pendulum, differential equation of the compound pendulum, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম হয়ে গেল, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য কম্পাউন্ড পেন্ডুলাম। এইবার কি হচ্ছে এইখানটায় ওই থিটাটা মানে ফর স্মল থিটা, ওই আমরা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, ফর স্মল থিটা, ফর স্মল থিটা, ফর স্মল থিটা কি হবে এইখানটায়? এই সাইন থিটার জায়গায় কি হয়ে যাবে? এটা থিটা হয়ে যাবে, থিটা হয়ে যাবে, এমজিএল থিটা। হ্যাঁ তাই তো? তাহলে আই ডি টু থিটা বাই ডিটি টু, আই ডি টু থিটা বাই ডিটি টু ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এল ইন্টু থিটা, এম জি এল ইন্টু থিটা, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে d2 theta by dt2 is equal to minus mgl by mgl by I into theta, mgl by I into theta, এই হয়ে গেল, ঠিক আছে? mgl by I into theta হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে এই ইকুয়েশনটা তোমার ইয়ের সঙ্গে ইয়ের ইকুয়েশনটা বলো, কি বলে তোমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা বলো। I d2 theta by না dt না, square. এইটা তো কম্পাউন্ড পেন্ডুলামের ইকুয়েশনটা বলো, সিম্পল হারমোনিক ইয়ের ইকুয়েশনটা বলো। এসএইচএম এর ইকুয়েশনটা কি হবে? এসএইচএম এর ইকুয়েশনটা d2x বাই d2x by d2 equals to minus k by m. হ্যাঁ মাইনাস, গুড, মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তাই তো? মাইনাস কে বাই এম ইন্টু এক্স, রাইট? এইবার তোমরা ইয়ে করছিলে যে টাইম পিরিয়ডটা কি বার করছিলে? টাইম পিরিয়ডটা কি বার করছিলে এখান থেকে? 2 pi by omega. হ্যাঁ 2 পাই বাই ওমেগা, মানে ওমেগাটা কি? ওমেগাটা এইখানটায় এই K by মানে স্কোয়ার রুট অফ কে বাই এম, তাই তো? ওমেগাটা ছিল হচ্ছে স্কোয়ার রুট অফ কে বাই এম। তাহলে এইবার এইখানটাতেও তাই তাই করতে হবে। দাঁড়াও একটু,
আচ্ছা, তাহলে এখানটা তাহলে এইটার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কি হবে তাহলে? এইটাকেও তুমি ওমেগা স্কোয়ার ধরে নিতে পারো। এইটা দিস ইজ অ্যাজ ওমেগা স্কোয়ার, দিস ইউ ক্যান রাইট ইট অ্যাজ ওমেগা স্কোয়ার। তাহলে টাইম পিরিয়ড ইজ হোয়াট? টাইম পিরিয়ড ইজ 2 পাই বাই ওমেগা। টাইম পিরিয়ড ইজ 2 পাই বাই ওমেগা। সো this will be 2 pi into by omega. Omega is what? Square root of mgl by I. তার মানে এটা 2 pi into square root of I by mgl. Square root of I by mgl. 2 pi into square root of I by mgl. এই হলো হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, এই হলো হচ্ছে টাইম পিরিয়ড। এইবার কি হচ্ছে, এই যে আইটা, হোয়াট ইজ দিস আই? হোয়াট ইজ দিস স্যার আই? 2 পাই বাই ওমেগা না, তো এমজিএল বাই আই হয়ে যাবে। 2 পাই বাই ওমেগা তো ঠিকই আছে। হ্যাঁ, কি mgl 2 পাই বাই ওমেগা। হ্যাঁ, 2 পাই বাই, ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। এবার আইটা কি? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য রিজিড বডি, মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য রিজিড বডি অ্যাবাউট দ্য কি, অ্যাবাউট দ্য পয়েন্ট অফ SUSPENSI, অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিজিড বডি অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। পয়েন্ট অফ সাসপেনশন মানে এই পয়েন্টটা, এই দিস পয়েন্ট, অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। এবার এইটা কি হবে বলো? হোয়াট উইল বি দিস? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিজিড বডি অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন যদি হয়, তাহলে এটা কি হবে? হুম, কি হবে এইটা? ধরো ধরো এটার আমি তোমাকে বলে দিলাম রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে কে। রেডিয়াস অফ জাইরেশন তোমাকে বলে দিলাম, সেটা হচ্ছে কে। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে? কেউ কিছু বলতে পারছে না? সেই যে ওই ইয়ের প্যারালাল প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কে স্কোয়ার প্লাস এমএল স্কোয়ার। হ্যাঁ, এ হবে তোমার ওই এম ইন্টু কে স্কোয়ার প্লাস এম ইন্টু এল স্কোয়ার, তাই না? এটা কি যে সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া about any moment of inertia of the body about any axis is equal to moment of inertia of the body about its own axis, মানে এটার own axis মানে কি, about its center of gravity। ঠিক আছে, about its center of gravity, সেইটা কি হচ্ছে? সেটা হচ্ছে এই mk স্কয়ার প্লাস mass of the body into distance between the center of gravity and that axis, তাই না? এবার সেটা কি, সেটা এইখান থেকে মানে সেন্টার অফ সাসপেনশন থেকে এইটার ডিস্টেন্সটা কত? এল। তার মানে হচ্ছে এম এল স্কোয়ার। দেখো, বুঝতে পারলে তো ওইটা নাকি না বুঝতে পারলে না? স্যার হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? কতজন আছো এখানে? 22 জন। বুঝতে পেরেছো তো? 22 জন। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিজিড বডি অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। পয়েন্ট অফ সাসপেনশন মানে হচ্ছে এই যে ও, অ্যাবাউট দ্য এই অ্যাক্সিস ও। ঠিক আছে, তাহলে এটার কি হবে? অ্যাবাউট ও মানে ওর নিজের অ্যাক্সিস, ওর নিজের অ্যাক্সিস বলতে কি হয়ে যায়? অ্যাবাউট ইটস সেন্টার অফ গ্র্যাভিটি। অ্যাবাউট ইটস সেন্টার অফ গ্র্যাভিটি যে অ্যাক্সিসটা, সেইটার অ্যাবাউটে যে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা কি? মানে তোমাদেরকে ইয়ে করেছিলাম যে একটা সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের ইয়ে অ্যাবাউট ইটস সেন্টার অফ ইয়ে কত, কত সলিড স্ফিয়ারের বলো? 2/5 mr স্কোয়ার,
তাই না, 2/5 mr²। তারপরে একটা সার্কুলার ডিস্কের করিয়েছিলাম, সার্কুলার ডিস্ক কত হয়, হাফ mr² হয়। তাহলে এইটা মানে এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি mk²। কে ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, কে ইজ দ্য what is k is here the radius of gyration, k is here the radius, radius of gyration, k is here the radius of gyration। তাহলে mk² এইটা প্লাস কি, এই মাস অফ দ্য রিজিড বডি ইনটু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন কোন অ্যাক্সিসের সাপেক্ষে তুমি ইয়ে মাপতে চাইছো। তার মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে, মানে এই অ্যাক্সিস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স কত, এল। তাহলে এটা হবে হচ্ছে ইয়ে mk² প্লাস ml², ঠিক আছে, mk² প্লাস ml²। আচ্ছা এইবার একটু তোমাকে এই এইটা হলো। এইবার এইখানটায় তাহলে টিটা কি হলো, টিটা হচ্ছে এখানটা দেয়ারফর টিটা কি হবে, টিটা হবে হচ্ছে 2π ইন্টু স্কোয়ার রুট অফ m ইন্টু k² প্লাস l² k² প্লাস l² বাই mgl এই হলো, এই কেটে গেল এইটা। এইবার হচ্ছে যে আমাকে একটু এবার এখানে এর হেল্প নিতে হবে। এই যে এটা হলো এই যে 2π ইন্টু স্কোয়ার রুট অফ k² l² প্লাস gl, এই k² l² বাই gl। আচ্ছা এই ঠিক আছে। এইবার কি বলছে না, এই k² প্লাস l² বাই l হচ্ছে গ্রেটার দ্যান l, ঠিক আছে, k² প্লাস l² বাই l হচ্ছে গ্রেটার দ্যান l, মানে ডেফিনেটলি, কারণ k তো পজিটিভ কোয়ান্টিটি, k² ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, k তো রেডিয়াস অফ জাইরেশন, ইট ইজ অলওয়েজ আ পজিটিভ কোয়ান্টিটি, তার মানে k² l² বাই l ইজ গ্রেটার দ্যান l। We may take a length l which is numerically equal to এই k² প্লাস l² বাই l, ঠিক আছে। এটাকে আমি লিখছি হচ্ছে, তার মানে এই 2π, এইটাকে আমি লিখছি কি 2π ইন্টু স্কোয়ার রুট অফ l বাই g, স্কোয়ার রুট অফ l বাই g, where l is what, l is k² প্লাস l² বাই l, k² প্লাস l² বাই l, ঠিক আছে, where ক্যাপিটাল L is k² প্লাস l² বাই l, ঠিক আছে। এইবার এইটাকে আমি কি করছে না, এই যে এই টোটাল লেন্থটা, ঠিক আছে, টোটাল লেন্থটা মানে এই যেখানে তোমার এই যে এই টোটাল লেন্থটা আর কি, মানে এইখান থেকে এই যে এই এই একটা রিজিড বডি, এইটা পয়েন্ট অফ সাসপেনশন, এইটা হচ্ছে ইয়ে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। এই টোটাল লেন্থটা হচ্ছে, টোটাল লেন্থ এইখান থেকে এই অবধি টোটাল লেন্থটা হচ্ছে এল, এই টোটাল লেন্থটা হচ্ছে এল, এই যে পয়েন্ট অফ সাসপেনশন থেকে এই ও প্রাইম অবধি পুরোটার লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে। এই 2π ইন্টু ইয়ে। এইবার
কি করছে যে we may take a length capital L which is numerically equal to k square plus L square by L represented by O prime in the figure 6.112. L is called as the length of the equivalent simple pendulum and the period of such pendulum is 2 pi into square root of L by G. এইবার কি করছে যে এই from 6.11.1 we have এই এই যে এইটা এই ml into L plus k square by L এইটা is equal to I, ঠিক আছে, ml into এই যে m into k I is equal to এখানটায় by L 1 we have কি না 11.1 we have ml ও আচ্ছা, এটা এটা I is equal to m into k square plus L square তো এখানটায় I is equal to m into k square plus L square. I is equal to m into k square plus L square. এইটা এই m into k square plus L square এইটাকে কি লিখছে এখানটায়? এটাকে লিখছে এইভাবে যে এল কমন নিচ্ছে সেটা তো হ্যাঁ এল কমন ml নিচ্ছে into L কমন নিচ্ছে ml into কে স্কয়ার বাই এল k square by L plus এল এইটা, ঠিক আছে। এইবার এই জিনিসটা হচ্ছে তো ক্যাপিটাল এল, তাই তো, তার মানে m ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল এল, তাহলে এটা এটা হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল হচ্ছে আই বাই এম এল, তাহলে এখানটায় দেয়ারফোর এখানটায় ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আই বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আই বাই এম এল, এই হয়ে গেল ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু আই বাই এম এল হয়ে গেল। আচ্ছা, এইবার কি হচ্ছে যে এই এই যে সেন্টার অফ সাসপেনশন আর সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা সেন্টার অফ সাসপেনশন আর সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ অসিলেশন, ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে ইকুইভ্যালেন্ট। এইখানে সেন্টার অফ সাসপেনশন, সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ ইয়ে, না এটা আমার ইয়ে ভালো করে পড়া হয়নি, বুঝলে, আমি এটা পরের দিনই পড়াবো এই জিনিসটা, মহা মুশকিল। এই এত অবধি পড়ালাম t is equal to 2 pi into square root of k square by gl, এইটা এই অবধি থাকবে এতে, মানে এইবার এইখানটায় কি হচ্ছে যে সেন্টার অফ মানে সেন্টার অফ সাসপেনশন আর সেন্টার অফ অসিলেশন, মানে এইটাকে যদি এইখানেও রাখা যায়, মানে সেন্টার অফ সাসপেনশন আর সেন্টার অফ অসিলেশন এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে টাইম পিরিয়ডটা সেম থাকবে, এইটা প্রমাণ করতে হবে। এইটা সেন্টার অফ সাসপেনশন, এটা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা সেন্টার অফ অসিলেশন।
আচ্ছা ঠিক আছে, এই অবধি থাক আজকে, বুঝলে? আমি ওই যারা পরে এসেছিল তাদের জন্য ওই ইয়ের থেকে আহ, কি বলে, ভেক্টর ভেক্টর থেকে ভেক্টর একটু বুঝিয়ে দিই ওদেরকে। ঠিক আছে, যারা ভেক্টর করেছো, যারা মানে তোমার মানে করতে চাও না তারা বেরিয়ে যেতে পারো, আর যারা করতে চাও তারা থাকতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম কি যে নেক্সট ডে কি আমাদের এক্সাম নেবেন 11 তারিখ? হ্যাঁ, ইয়ে 11 তারিখ কি মঙ্গলবার হচ্ছে তো? হ্যাঁ, তো আমরা হ্যাঁ, কি ইংলিশে লিখবো না বেঙ্গলিতে? যা খুশি। আমি মানে কোয়েশ্চেনটা ইংরেজিতেও থাকবে, বাংলাতেও থাকবে। ও আচ্ছা, খাতায় লিখে আপনাকে পিডিএফ করে পাঠাবো? হ্যাঁ, পিডিএফ করে পাঠাবে। আমি তার আগে তোমাদেরকে একটা ইয়েতে জয়েন করাবো, ক্লাসরুমে জয়েন করাবো, ঠিক আছে? আচ্ছা। ক্লাসরুমের লিংক দেবো তোমাদেরকে এই গ্রুপে, তোমরা সবাই সেই ক্লাসরুমে জয়েন করবে। হুম। ক্লাসরুমে জয়েন করবে, তারপরে ওইটাতেই আমি কোয়েশ্চেন আপলোড করে দেবো। পরীক্ষাটা কটা থেকে স্টার্ট হবে? 10টা থেকে স্টার্ট হবে বলেছি, তাই তো? হ্যাঁ। 10টা থেকে স্টার্ট হবে, 10টার সময় তুমি ওই এটা দেখতে পাবে। ঠিক আছে, 10টা থেকে স্টার্ট হবে তোমাদের মানে পরীক্ষা 2 ঘন্টার। 10টা থেকে 11টা 12টা, তো তো হ্যাঁ স্যার। সাড়ে বারোটা অবধি তোমাদের টাইম দেবো আমি ওইটা আপলোড করবার। ও ঠিক আছে। ঠিক আছে, 12:30 অবধি আপলোড করবার টাইম দেবো। 12:30 অবধি না হলে কিন্তু ওইখানে লেট দেখাবে, কিন্তু বারবার ও, বলছি তোমরা 12:30টার মধ্যে ওইগুলো ওইখানে আপলোড করবে। ঠিক আছে। তারপরে কিন্তু আমি কোনো ইয়ে শুনবো না যে আরে নেট খারাপ, ওই খারাপ, সেই খারাপ। 12:30টার মধ্যে তোমরা এটা, পিডিএফ করে ক্লাসরুমে আপলোড করব। হ্যাঁ, ক্লাসরুমে আপলোড করবে। স্যার A4 সাইজে দিতে হবে পরীক্ষাটা? হ্যাঁ, যা খুশি তোমাদের। স্যার খাতার উপরে নাম লিখে দিতে হবে আগে? হ্যাঁ হ্যাঁ, খাতার উপর নাম লিখে দিতে হবে, নাম, রোল নাম্বার। স্যার পেজে দিব নাকি যে কোনো একটা ফ্রেশ খাতাতে দিলেই তো হবে? ছবি তুলেই তো পাঠাবো পিডিএফ করে? হ্যাঁ হ্যাঁ, খাতাতেই করো। হুম, ঠিক আছে। তবে নাম রোল নাম্বার ভালো মতো লিখবে। ঠিক আছে। ওইটা আপলোড করবে, ওই ইয়েতে আপলোড করবে। আর ওকে। কোয়েশ্চেন ইয়েতেই থাকবে, ইংরেজিতে থাকবে, বাংলাতেও থাকবে। তোমরা বাংলাতেও লিখতে পারো, তোমাদের যেটা, কিন্তু ইয়ে করবে না। আবার বারবার বলছি যে কিছুটা কোয়েশ্চেন লিখলে ইংরেজিতে, কিছুটা বাংলাতে, ওরকম করবে না। যা করবে একটাই। সেটা যদি করো তার কিন্তু যেটা ওই ইয়ে হচ্ছে, প্রথমে আমি ইংরেজিতে দেখা স্টার্ট করলাম, তারপরে দেখি যদি সেটা তোমার বাংলায় লিখেছো, ওই বাংলায় যেটা লিখছো সেটা কিন্তু নম্বর পাবে না, বলে বলে রাখলাম। ইংরেজিতে লিখলে ইংরেজিতেই লিখবে গোটাটা, বাংলাতে লিখলে বাংলাতেই লিখবে গোটাটা, হাফ হাফ করবে না। হ্যাঁ বলো। স্যার আমরা তো বলো, শুনতে পেলাম না। স্যার আমার রোল নাম্বার তো জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, যে তোমার নাম, নাম আর কোন স্যার রোল নাম্বার জানি। নাম আর ইয়ে দিয়ে দেবে, কোন ডিপার্টমেন্ট, কি অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স হলে কম্পিউটার সায়েন্স, ম্যাথস অনার্স হলে ম্যাথস অনার্স, আর কি আছে এখানে, ও কেমিস্ট্রি অনার্স, আর না হলে জেনারেল হয়ে জেনারেল, এটা দিয়ে দেবে। আর আর কি জিজ্ঞাসা আছে বলো। স্যার মার্ক ডেভিয়েশনটা আরেকবার বলে দিলে ভালো হতো। ওই তোমার 5টা কোয়েশ্চেন থাকবে 2 নম্বর করে। সেখানে ধরো আমি একটা কি দুটো অর দিয়ে দেবো, মানে 6টা কোয়েশ্চেনের মধ্যে বা 7টা কোয়েশ্চেনের মধ্যে 5টা করতে হবে। আর তারপরে থাকবে হচ্ছে দুটো কোয়েশ্চেন,
দুটো কোয়েশ্চেনের মানে এক একটার নম্বর থাকবে হচ্ছে 7 আর কি, মানে 7 মানে টোটাল 7 নয়, ওই 2+2+2+1 হতে পারে, হ্যাঁ 3+2+1 এরকম হতে পারে, সরি 3+2+2 হতে পারে, এরকম হতে পারে। বেসিক্যালি হবে হচ্ছে 10+14। স্যার চ্যাপ্টার গুলো কি কি থাকবে? এই তো এখানে যে ইয়ে অবধি, এই ইলাস্টিসিটির আগে অবধি, এই রোটেশনাল মোশন অবধি পুরোটা থাকবে। এই ভেক্টর, লজ অফ মোশন, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, গ্র্যাভিটেশন, অসিলেশন, রোটেশন, এই ঠিক আছে। আমি তাহলে ইয়েতে শুরু করি, ওই যে অন্যদের জন্য যারা দেরি করে এসেছিল। আচ্ছা তাহলে কেমিস্ট্রির তোমরা আছো তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আছে। ভেক্টর আর স্কেলার মানে তো তোমরা ইয়ে জানোই যে ভেক্টর হচ্ছে কি, যার তোমার which can be measured and which has direction। ভেক্টর হচ্ছে, মান আর দিক দুটোই আছে। হ্যাঁ তো জানোই তো, মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন যার যেই কোয়ান্টিটির থাকবে, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন যেই কোয়ান্টিটির থাকবে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আর স্কেলার কোয়ান্টিটি হচ্ছে SCALAR, স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যার ম্যাগনিটিউড থাকবে অনলি, যার MAGNITUD, যার ম্যাগনিটিউড থাকবে অনলি, ম্যাগনিটিউড, ঠিক আছে। তাহলে ভেক্টরের মধ্যে এক্সাম্পল কি? ভেক্টরের এক্সাম্পল হচ্ছে ফোর্স। ফোর্স, তারপরে তোমার অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, হ্যাঁ। এইবার ফোর্সের ভেক্টরের এক্সাম্পল কিন্তু তোমার ওইগুলো তো তোমরা সবাই জানো। এরিয়া কিন্তু ভেক্টর, ঠিক আছে। এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর কেন না, এরিয়া হচ্ছে এই যে এইটা ধরো একটা টেবিল, ঠিক আছে। আমি যে এই যে এখানে দেখাচ্ছি, এটা এটা একটা হোয়াইট বোর্ড, এটা হচ্ছে টেবিল, একটা লেন্থ হচ্ছে এ আর একটা লেন্থ হচ্ছে বি। এবার এরিয়াকে আমি কিভাবে ডিনোট করাই? এরিয়া হচ্ছে, এরিয়াকে ডিনোট করাই হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর হিসেবে ডিনোট করি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর হিসেবে এরিয়াকে ডিনোট করা হয়, ঠিক আছে। এবার এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু সাইন থিটা, মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু সাইন থিটা ইন্টু একটা এদের একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর একটা, তার মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এ ক্রস বিটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এইবার এ ডট বি কিন্তু স্কেলার, ঠিক আছে। এ ডট বি, এ ডট বি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এ ডট বি কি? এ ডট জানো তো এগুলো, মানে জানলে বলো, কারণ আমি তো এক্সট্রা পড়াচ্ছি না। হ্যাঁ স্যার জানি। তাহলে বলবে তো, না এগুলো তো আমি এক্সট্রা পড়িয়ে যাচ্ছি, সময় নষ্ট করাচ্ছে আমার কস থিটা। তাহলে কোনটা পড়াই তোমাদের বলো তো? ইয়ে জানো, গ্র্যাডিয়েন্ট জানো? গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল জানো কি? না স্যার। আচ্ছা, না ওগুলো ওটাই। গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট কি? গ্র্যাডিয়েন্ট হচ্ছে এই একটা ইয়ে থাকে, এই ডেল, ডেল অপারেটর একটা থাকে, ডেল অপারেটর, ঠিক আছে। তাহলে গ্র্যাডিয়েন্ট হচ্ছে ডেল অপারেটস অন ফাই। এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডেল অপারেটরটা কি? অপারেটরটা হচ্ছে, ডেল অপারেটরটা হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল, কে ক্যাপ ডেল ডেল জেড, ঠিক আছে। এইটা কি? এইটাও কিন্তু একটা মানে অপারেটর। ডেল ইজ অ্যান
operator, a vector operator. Del is an operator. OPERATOR মানে অপারেটর মানে কি, যেমন যে প্লাস চিহ্ন একটা অপারেটর, ডিভিশন একটা অপারেটর, ঠিক আছে, যেমন তোমার ইন্টিগ্রেশন একটা অপারেটর, ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, তেমনি এটা একটা অপারেটর। মানে এইটার কোনো মানে নেই, এইটা যখন কিছুর ওপর অপারেট করছে তখন তার মানে দাঁড়াচ্ছে। মানে এই আর ডেল ডেল এক্স মানে কি, ডেল ডেল এক্স মানে এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। মানে তুমি ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই যদি করো, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই কি হবে? ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার কি হবে? 2x। না 2x না, কেন 2x? ওয়াইটা কি দোষ করলো? ও স্যার y কনস্ট্যান্ট, হ্যাঁ বাইরে বেরিয়ে যাবে। 2xy, ঠিক আছে। আর ddx মানে কি? ddx মানে ddx অফ xy, এটা যদি ddx করো তাহলে কি হবে? ddx হবে হচ্ছে 2xy প্লাস x স্কোয়ার dy বাই dx, x স্কোয়ার dy বাই dx, এই হবে কিন্তু, ঠিক আছে। ডেল ডেল এক্স মানে হচ্ছে এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবার এই ফাই মানে কি? ফাই মানে হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। ফাই হচ্ছে একটা যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি। এবার এই স্কেলার কোয়ান্টিটি গ্রেডিয়েন্টটা হচ্ছে এই ডেলটা যখন কোনো একটা ইয়ের ওপর অপারেট করছে, একটা স্কেলার কোয়ান্টিটির ওপর অপারেট করছে, সেটাকে বলছি আমি হচ্ছে গ্রেডিয়েন্ট। ডেল্টা যখন একটা স্কেলার কোয়ান্টিটির উপর অপারেট করছে সেটাকে বলছি আমি গ্রেডিয়েন্ট। আর ডেল্টা যখন একটা ভেক্টরের উপর অপারেট করছে, ডেল্টা যখন একটা ভেক্টরের উপর অপারেট করছে সেটাকে বলছি আমি ডাইভারজেন্স, সেটাকে বলছি আমি ডাইভারজেন্স, DIVERGENC, ডাইভারজেন্স। ডেল্টা যখন একটা ইয়ের ওপর মানে ডট প্রোডাক্ট, এটা তো ডট প্রোডাক্ট হলো, ক্রস প্রোডাক্ট যদি হয়, ক্রস প্রোডাক্ট ডেল ক্রস এ যদি হয়, এইটাকে বলছি আমি কি? এটাকে বলছি আমি কার্ল, এটাকে বলছি আমি কার্ল বলছি। ডেল ক্রস এ হচ্ছে একটা কার্ল, ঠিক আছে। এইবার এইগুলো নিয়ে তোমাদের নানা কোয়েশ্চেন আসে আর কি। এই ডেল ফাই মানে কি অ্যাকচুয়ালি? ডেল ফাই, হোয়াট ইজ ডেল ফাই? ডেল ফাই মানে হচ্ছে যে এই যে মানে কোনো একটা স্কেলার, মানে হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ কি বলো? পোটেনশিয়াল হয়, তাই না? ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ পোটেনশিয়াল বা মাইনাস ডিভি বাই ডিএক্স, ওইটাকেই আমি এইভাবে লিখছি। পোটেনশিয়ালটা কি? হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি তো স্কেলার, তাই না? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে স্কেলার, তার মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এই গ্র্যাড ভি, এইটা হচ্ছে ইয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এই ডেল ডট এ, ডেল ডট এ মানে কি? হোয়াট ইজ ডেল ডট এ? ডেল ডট ই আমি দেখাই সব থেকে ভালো। ডেল ডট ই, ডেল ডট ই মানে কি? ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড মানে এগুলো কি জানো তোমরা? বলো, নাহলে করাবো না। হ্যালো, হ্যাঁ স্যার। করাবো এগুলো? জানো না? জানো না তো? হুম, আচ্ছা। এগুলো ঠিক করে জানি না স্যার। এই প্লাস চার্জের ইলেকট্রিক ফিল্ড কিরকম হবে? এইখান থেকে এই এরকম ভাবে এই ইয়ে ইলেকট্রিক ফিল্ড লাইনস অফ ফোর্স, এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এইভাবে বেরোবে। প্লাস চার্জ থেকে এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এইভাবে বেরোবে, তাই তো? তার মানে এইখান থেকে কি হচ্ছে, মানে ধরো একটা তুমি তোমার ঘরে একটা বাল্ব জ্বালালে, এইভাবে আলোর বিচ্ছুরণ হবে। এইভাবে বাথরুমে একটা কল চালালে,
তাহলে কি হবে, জলের বিচ্ছুরণ হবে, ডাইভার্জ করবে, তাই তো, ডাইভার্জ করবে। তো ইলেকট্রিক ফিল্ড যে ডাইভার্জিং ফিল্ড, এটা ইয়েতে ক্লাসে আরো অনেক আর একটু ডিটেলসে করিয়েছিলাম। তাই এইটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্স, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্স। আর কার্ল মানে কি, কার্ল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সবসময় কার্ল হয়, ম্যাগনেটিক ফিল্ড কার্ল হয়। এই এই ডেল ডট ই হয় হচ্ছে রো বাই এপসাইলন নট, ডেল ডট ই হয় রো বাই এপসাইলন নট, ডেল ক্রস বি হয় মিউ জিরো ইন্টু জে, মিউ জিরো ইন্টু জে, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কার্ল মানে কি, কার্ল মানে হচ্ছে এই হচ্ছে তোমার নর্থ পোল, এই হচ্ছে সাউথ পোল, এই নর্থ এই সাউথ। তাহলে এখান থেকে কি হচ্ছে, নর্থ থেকে ইয়ে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বেরিয়ে এই সাউথে মিট করছে, নর্থ থেকে বেরিয়ে এই সাউথে মিট করছে, নর্থ থেকে বেরিয়ে এই সাউথে মিট করছে, নর্থ থেকে বেরিয়ে এই সাউথে মিট করছে। এই লাইনস অফ ফোর্স মানে একটা কার্ল, একটা গোল ব্যাপার, একটা সার্কুলার ব্যাপার, সেই জন্য এটাকে বলা হয়েছে কার্ল। ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে। আচ্ছা, এইবার তোমাদের তো অঙ্ক দিতে হয়, এখানটায় অঙ্ক করাতে হয়, অঙ্ক। আচ্ছা, অঙ্কের আগে তোমার ইয়ে করো তো, এই যে ডেল ডট ডেল ক্রস এ, ঠিক আছে, ডেল ডট ডেল ক্রস এ, এইটা জিরো হবে, এই একটা দেখালেই হবে। ডেল ডট ডেল ক্রস এ হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ যে ডাইভারজেন্স অফ এনি কার্ল ইজ জিরো, ঠিক আছে, ডাইভারজেন্স অফ এনি কার্ল অফ আ ভেক্টর ইজ জিরো। এইটা প্রমাণ করো তো, কিভাবে প্রমাণ করবে? এটা প্রমাণ করতে হবে হচ্ছে এ ভেক্টরটাকে কিভাবে ধরতে পারো, এ ভেক্টরটাকে কিভাবে লিখতে পারো বলো? সে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হ্যাঁ, জেড কে ক্যাপ। না, এক্স কেন নেবে তুমি? হোয়াই উইল ইউ টেক এক্স? এক্স তো ভ্যারিয়েবল হয়ে গেল। তোমাকে মানে এ ভেক্টর মানে এক্স মানে এক্স, এক্সটা তো তুমি যা খুশি বসাতে পারো, তো এক্সটাকে তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, 100 নিতে পারো, 1 লাখ নিতে পারো, তা কি নিতে পারো? এখানে কি তা বলছে? কোনো একটা ভেক্টরকে ওইভাবে মানে এক্স এক্স ওয়াই জেড কি, এগুলো তো ভ্যারিয়েবল, ওইটা ভ্যারিয়েবল হবে না, ঠিক আছে, এগুলো ভ্যারিয়েবল হবে না, ওইটা হবে হচ্ছে সাম কনস্ট্যান্ট। তাহলে কি নেবে? a1 i cap plus a2 j cap plus a3 k cap, where a1 a2 and a3 are constants, where a1 a2 and a3 are constants, ঠিক আছে, বুঝতে পারলে তো? মানে যে কোনো একটা ভেক্টর ধরো, কিভাবে বোঝাই, মানে এ ভেক্টরটাকে এ1 হচ্ছে মানে এ করছো না, যেমন এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ওয়ার দে আর কনস্ট্যান্ট, বুঝতে পারলে তো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ নিতে পারো না, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ডেল ক্রস এ করো, এইখানটায়, এইখানটায় ডেল ক্রস এ করো, জায়গাটা ছোট হয়ে গেল। ডেল ক্রস এ কিভাবে করবে? ডেল ক্রস এ, ডেল ক্রস এ কিভাবে করবে? ডেল ক্রস এ হবে হচ্ছে এইখানে এই ডিটারমিনেন্টের আই জে কে, এই করলে আই জে কে, ডেলের জায়গায় এখানটা বসালে ডেল ডেল এক্স, জে এর জায়গায় বসালে এখানটায় ডেল ডেল ওয়াই, কে এর জায়গায় এখানটা বসালে ডেল ডেল জেড। এবার এইখানটা বসালে a1 a2 a3, a1 a2, এগুলো ক্লাসে করলে আরো ভালো হতো, এই ইয়েতে লিখতে খুব, a1 a2 a3, এই, ঠিক আছে।
এইবার এটা কি হবে? আই ক্যাপ, আই ক্যাপের জায়গায় কি হবে বলো? 0 প্লাস 0 হবে বাহ, কেন 0 হবে? ডিডি ওয়াই ডিডি জেড আর ক্রস আর যদি আমি করি যে এ ক্রস এ, তাহলে তো এ ক্রস এ মানে কি দুটো 0 হয়ে যাবে। এ ক্যাপ হুম, ক্রস এ ভেক্টর। আরে এটা হবে ডেল এ থ্রি বাই ডেল ওয়াই, ডেল এ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু বাই ডেল জেড, ডেল এ টু বাই ডেল জেড। এটা হবে না? কি গো, বুঝলে না বুঝলে না? হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ এটাই হবে। প্লাস জে ক্যাপেরটা বলো, জে ক্যাপেরটা কি হবে? এখানটা জে ক্যাপেরটা আমি এইভাবে করছি, প্লাস নিচ্ছি, এখানটা মাইনাস নিচ্ছি না। জে ক্যাপেরটা কি হবে? ডেল এ ওয়ান বাই ডেল জেড, ডেল এ ওয়ান বাই ডেল জেড মাইনাস ডেল এ থ্রি বাই ডেল এক্স। ডেল এক্স, ঠিক আছে? প্লাস কে ক্যাপ, কে ক্যাপটা কি হবে? কে ক্যাপটা হবে, ডেল এ টু। ঠিক আছে, ওই লিখে দিলাম আমি, ঠিক আছে? এইবার তো এবার ডেল ডট ডেল ক্রসে, এইবার ডেল ডট ডেল ক্রসে, ডেল ডট ডেল ক্রস এ, তাহলে কি হবে এখানটায়? ডেল ডট ডেল ক্রসে বার করো। ডেলের প্রথম পার্টটা কি? ডেল ডেল এক্স, তাই না? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল। এইবার ডেল ডেল এক্স অফ এইটা হচ্ছে, তাই না? ডেল ডেল এক্স অফ এইটা প্লাস ডেল ডেল ওয়াই অফ এইটা প্লাস ডেল ডেল জেড অফ এইটা, তাই তো? এবার এইটা কি হবে বলো? ডেল ডেল এক্স অফ এইটা কি হবে? ডেল ডেল এক্স অফ এইটা কি হবে? ডেল টু এ থ্রি বাই ডেল টু এ থ্রি বাই ডেল এক্স ডেল ওয়াই হবে না? ডেল টু এ থ্রি বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু এ টু বাই ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল টু এ টু বাই ডেল এক্স ডেল জেড, এই, তাই না? তারপরে এইখানটায় ডেল টু এ ওয়ান বাই ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল টু এ ওয়ান বাই ডেল ওয়াই ডেল জেড, ডেল টু এ ওয়ান বাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু এ থ্রি বাই ডেল ওয়াই ডেল এক্স মাইনাস ডেল টু এ থ্রি বাই ডেল ওয়াই ডেল এক্স, ডেল টু এ থ্রি বাই ডেল ওয়াই ডেল এক্স প্লাস কে ক্যাপ হচ্ছে ডেল টু এ টু বাই ডেল টু এ টু বাই ডেল এক্স, নাকি ডেল এ টু বাই ডেল এক্স, তার মানে ডেল টু এ টু বাই প্লাস ডেল টু এ টু বাই ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল এক্স। এখানটা মাইনাস হবে, মাইনাস হয়ে কি হবে? মাইনাস ডেল টু এ ওয়ান ডেল টু এ ওয়ান ডেল টু এ ওয়ান বাই ডেল টু এ ওয়ান বাই ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড ডেল ওয়াই, ঠিক আছে তো? এইবার কি হবে দেখো, ডেল টু এ থ্রি বাই ডেল এক্স ডেল ওয়াই, এই যে ডেল টু এ থ্রি বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স একই জিনিস, কাট হয়ে গেল। ডেল টু এ টু বাই ডেল এক্স ডেল জেড, ডেল টু এ টু বাই ডেল জেড ডেল এক্স কাট, ডেল টু এ ওয়ান বাই ডেল ওয়াই ডেল জেড, ডেল টু এ ওয়ান বাই ডেল মাইনাস এই হয়ে গেল 0।
এই হয়ে গেল 0। দেখো বুঝতে পারলে না পারলে না? পেরেছি স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এই ওই মেয়েটা কি যেন নাম তোমার, ইয়েতে থাকো, কালিয়াচক? আতিফা স্যার। আতিফা না? আতিফা। দেখো আতিফা, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, এই তখন আমাকে কে একটা বললো যে এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হবে, কে বললো জানো? সেটার নামটা কি? আমি স্যার। কি নামটা কি জানো তোমার? কি চক্রবর্তী না? অনিকেত? হ্যাঁ স্যার। অনিকেত তুমি না, ওটা তো হবে না, কিন্তু আমিও যেটা বললাম না যে আহ, আমি কি বললাম, আমি বললাম যে A1 A2 A3 হ্যাঁ এইটা কনস্ট্যান্ট হবে, মানে ভ্যারিয়েবল হবে না এরকম বললাম, কনস্ট্যান্ট হবে। হুম হুম ঠিক আছে? এটা কিন্তু তা তা নয়, বুঝলে তো? তা যদি কনস্ট্যান্ট হতো তাহলে ডেল A3 বাই ডেল ওয়াই তো কিছু হতোই না, 0 হতো তো, তাই না? তাহলে তো 0 হতো। তার মানে এইটা এইটা আমি একটা জেনারেল নিয়ে নিলাম, মানে A1 যা খুশি হতে পারে। ঠিক আছে? A1টা যা খুশি হতে, A1টা এক্স হতে পারে, এক্স স্কোয়ার ওয়াই হতে পারে, কোনো কনস্ট্যান্ট হতে পারে, যা খুশি হতে পারে, আমি একটা নিয়ে নিলাম একটা। বুঝলে? তাহলেই তো আমি এই ডেল, এই যে ডেল A1 বাই ডেল জেড আমি এইভাবে এই ফর্মে এটাকে লিখতে পারছি, তাই না? A1 একটা আরবিট্রারি, এটা এটা ইয়ে নয়, কনস্ট্যান্ট নয়। ঠিক আছে? কি গো? চুপ হয়ে গেল দিয়ে আতিফা, বুঝলে? হ্যালো অনিকেত, বুঝতে পারলে? না মেসেজে লিখে দাও না। অনিকেত, আতিফা, বুঝতে পারলে এটা? ডেল A3 বাই ডেল ওয়াই আচ্ছা, মেসেজ করেছো এখানটায়? আচ্ছা ঠিক আছে। তো এই এই হলো হচ্ছে ইয়ে। এইবার এইটা নিয়ে তোমাদের আরো অনেক প্রবলেম আছে, বুঝলে? এই একটা মোটামুটি বেসিক ইয়ে করে দিলাম, তোমরা বাড়িতে আজকে তাহলে করবে যে ডেল ডট ডেল ক্রস এ 0 হয়, তাই তো? ডেল ক্রস ডেল ফাই, ডেল ক্রস ডেল ফাই মানে কার্ল অফ গ্রেডিয়েন্ট, এইটাও কিন্তু 0 হয়। ঠিক আছে? কার্ল অফ গ্রেডিয়েন্ট এটাও কিন্তু 0 হয়। ঠিক আছে? এইটা তোমরা বাড়িতে নিজেরা করবে। এইটা যখন বুঝতে পারছো, ওইটাও তোমরা নিজেরা করতে পারবে, মানে কার্ল অফ গ্রেডিয়েন্ট হয় হচ্ছে 0। স্যার ওগুলো এখানে ওখানেও হবে, কনস্ট্যান্ট হবে। না এইখানে এইখানে ফাইটা তো ফাইটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, সিম্পল। মানে এইটাকে তুমি ডেল ফাইটাকে কিভাবে লিখবে? ডেল ফাইটাকে লিখবে হচ্ছে আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জে, এইভাবে লিখবে। এইভাবে লিখে তুমি করবে, বুঝলে? আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স, জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জে, এইভাবে লিখে তুমি করবে এটাকে। আচ্ছা, স্যার যেটা করতে দিলেন ওটাকে অ্যাকচুয়ালি ভাষায় কি বলে? ডেল ফাই ইনটু এটা যেটা এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার, এটার মানে হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট। কার্ল, তাই না? কার্ল, এটা ক্রস মানেই হচ্ছে কার্ল।
ক্রস মানেই হচ্ছে কার্ল। আর এই ডেলটা যখন কোনো একটা স্কেলারের সঙ্গে অপারেট করছে সেটাকে বলছি আমি গ্রেডিয়েন্ট। মানে কার্ল অফ গ্রেডিয়েন্ট, এটাকে বলছে কার্ল অফ গ্রেডিয়েন্ট, কার্ল অফ গ্রেডিয়েন্ট বলছে। আচ্ছা, এইবার এই যে আর ভেক্টর, অনিকেত বলো তো আর ভেক্টরটাকে কি বলে? আর ভেক্টরটাকে কিভাবে লিখতে পারবে এটা বলতে পারবে? আর ভেক্টর আর তো স্যার পজিশন ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড গুড, কে ক্যাপ। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার এইটা তো বলতেই প্লাস জেড কে ক্যাপ, জেড কে ক্যাপ, ঠিক আছে। এইবার মড অফ আর মানে তো জানো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। গুড। এইবার তোমরা তাহলে ইয়ে করে দেখবে তো এইখানটায় ডেল স্কোয়ার অফ 1/r, ঠিক আছে, ডেল স্কোয়ার অফ 1/r, ডেল স্কোয়ার অফ 1/r এটা কিন্তু 0 আসে। ডেল স্কোয়ার অফ 1/r এটা 0 আসে। কিভাবে 0 আসে তোমরা করবে তো, ঠিক আছে। ডেল স্কোয়ার অফ 1/r 0 আসে। ডেল স্কোয়ার অফ 1/r 0 কিভাবে 0 আসে সেটা করবে। তোমাদের আমি একটু হেল্প করছি। ডেল স্কোয়ার মানে কি বলো? ডেল স্কোয়ার মানে কি হবে? ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার আই ক্যাপ। হ্যাঁ, এইখানে কিন্তু আর আই ক্যাপ হবে না। আই ক্যাপ হবে। আচ্ছা, কেন আই ক্যাপ হবে না? কারণ এটা হচ্ছে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর। এই আতিফা শুনছো তো? হ্যাঁ স্যার। ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর, এটা কি হবে? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই ওয়াই প্লাস কে ক্যাপ। আর লিখছি না, আর ধর এগুলো এইখানে ওই তাই লিখতে ইয়ে লাগে। এবার এটা কি হবে? আই ক্যাপ ডেল ডেল এক্স, ঠিক আছে। এইবার এইবার যে যদি যখন তুমি ডট প্রোডাক্ট নিচ্ছ তখন কি হচ্ছে? এইটা ইন্টু এইটা হচ্ছে, তাই তো, প্লাস এইটা ইন্টু এইটা প্লাস কে ক্যাপ ইন্টু এইটা, তাই তো। আই ক্যাপ ডেল ডেল এক্স ডট আই ক্যাপ ডেল ডেল এক্স, এইটার মানে কি? এটার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি? ডট প্রোডাক্ট আই ক্যাপ ও যেই ডাইরেকশনে, আই ক্যাপ ও সেই ডাইরেকশনে, মানে ডট প্রোডাক্ট মানে কি হয়? এ ডট বি মানে কি হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি হয়? মড বি কস থিটা। কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি কস থিটা। সিমিলারলি এই আই ক্যাপ জে ক্যাপ মানে কি? আই ক্যাপ জে ক্যাপ এগুলো হোয়াট আর দিস? এগুলো ইউনিট ভেক্টর, তাই তো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। এবার এটার ইয়ে কি? মড অফ ইউনিট ভেক্টর মানে কি? 1, তাই তো। তার মানে এইখানটা কি হবে? এইটা হবে তোমার মানে ওই মড অফ আই ক্যাপ মানে 1 ইন্টু মড অফ বি ক্যাপ মানে 1 ইন্টু কস থিটা। আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তার মানে কস 0 মানে হচ্ছে 1। এইবার জে ক্যাপ আর আই ক্যাপের মধ্যে ইয়ে কি হবে? অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, মানে কস 90 ডিগ্রি মানে 0। কে ক্যাপ আর আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? ডিগ্রি। 90 ডিগ্রি, তার মানে ওইটাও হবে cos 90 ডিগ্রি মানে 0। তার মানে বাকি পড়ে কি রইলো? বাকি পড়ে রইলো আই ক্যাপ ডট আই ক্যাপ মানে ডেল এর, মানে এই হলো ডেল 2 বাই ডেল এক্স 2, ডেল 2 বাই ডেল এক্স 2 প্লাস এখানে তো সিমিলারলি হবে ডেল 2 বাই ডেল ওয়াই 2 প্লাস এটা হবে ডেল 2 বাই ডেল জেড 2, ডেল 2 বাই ডেল জেড 2। আতিফা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইবার তোমরা কি করবে? এই ডেল স্কোয়ার হয়ে গেল, তোমাকে আমি বার করতে বলছি ডেল স্কোয়ার 1/r। তোমরা কি করবে? আরো সোজা ব্যাপারটা, তোমরা সিম্পলি ডেল 2 বাই ডেল এক্স 2 অফ 1/r বার করবে, ঠিক আছে। ডেল 2 বাই ডেল এক্স 2 অফ 1/r বার করবে। এইবার সেটা যখন বেরিয়ে গেল তখন তুমি সিমিলারলি বলবে যে ডেল 2 বাই ডেল ওয়াই 2 এরকম হবে, ডেল 2 বাই ডেল জেড 2 এরকম হবে, ডেল 2 বাই এবার সবগুলোকে অ্যাড করে দেবে, দেখবে ওটা উত্তরটা 0 আসবে।
ঠিক আছে, উত্তরটা 0 আসবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে এই যে যদি কারুর এই যে ভেক্টর মানে এই ডেল ক্রস এ, যদি ডেল ক্রস এ যদি 0 হয়, ডেল ক্রস এ যদি 0 হয়, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ইররোটেশনাল। তাহলে এটাকে বলা হয় হচ্ছে ইররোটেশনাল ভেক্টর। ঠিক আছে। আর যদি যদি ডেল ডট এ, যদি ডেল ডট এ যদি 0 হয়, তাহলে এটাকে বলা হয় হচ্ছে সলেনয়েডাল। তাহলে এটাকে বলা হয় হচ্ছে SOLENOIDL, সলেনয়েডাল বলা হয়। ঠিক আছে। এইবার ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিলাম, F ভেক্টর, F ভেক্টর is equal to 4xy minus z cube into I cap, 4xy minus z cube into I cap plus 2x square into j cap minus 3xz square into k cap। এইটা হচ্ছে ইররোটেশনাল। এটা এই ভেক্টরটা ইররোটেশনাল। তার মানে কি, তোমাকে দেখাতে হবে ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু 0। এইটা করে দেখাও তো আমাকে ঝটপট, এখনই এখনই করে দেখাও, উইদিন 2 মিনিটস করে দেখাও ঝটপট করে আমাকে। আহ, বলো, তোমরা বলো দেখি, আমি ওয়েট করছি উইদিন 2 মিনিট, ঝটপট করে করে দেখো। কে আছো এখানে? আতিফা আছো, তারপরে কি কি চক্রবর্তী, মৈনাক নাকি, অনিকেত, অনিকেত, আর ইয়ের কে আছো? স্যার ডেলের মান কি বসাবো এখানে? কিসের মান? এফ এর মান তো আপনি বললেন ওই যে লিখেছেন 4x মাইনাস জেড কিউব। আরে ডেলের মান আর কি আছে এখানে? এই তো তোমরা এখনো বোঝোনি ব্যাপারটা। ডেলের মানের কি আছে? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল কে ক্যাপ ডেল ডেল জেড, হ্যাঁ স্যার। ওইটা করে করো। কেমিস্ট্রির তো কেউ নেই এখানে, সবাই ওই যে মৃধা স্যারের মেয়ে ঈশিতা মৃধা, সে তো প্রথমে এসেছিল, চলে গেছে। এই সৌরভ, সৌরভ সরকার, তুমিও তো কেমিস্ট্রির। হ্যাঁ স্যার। করো করো, এটা করো। হ্যাঁ স্যার, 0 এসছে। 0 এসছে? হ্যাঁ স্যার। এইটা তুমি কিভাবে করবে বলো তো, যাতে সবাই দেখতে পারে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করলে দেখতে পারবে এইটাতে। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমার। হ্যাঁ করো, স্ক্রিন শেয়ার করো। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এই আতিফা করো, আতিফা করে তাড়াতাড়ি ছেড়ে দেখো অনিকেত কত তাড়াতাড়ি করে দিল।
হ্যাঁ স্যার হয়ে গেছে 0। ঠিক আছে, ইয়ে করো, শেয়ার করো, তোমার স্ক্রিনটা শেয়ার করো, আতিফার স্ক্রিনটা শেয়ার করো দেখি। আচ্ছা, অনিকেত শেয়ার করছো, করো। করেছো? হ্যাঁ কই দেখতে পাচ্ছি না তো। ইয়ো আমাকে এখানে দেখাচ্ছে ইয়োর, এই যে অনিকেত ইজ প্রেজেন্টিং। তুমি কি ফটো তুলে কোথাও রেখেছো নাকি? না স্যার এখনই করলাম। না না, আমি বলছি এখনই করেছো ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে মানে। স্যার আমাকে তো আসছে না, মানে কি দেখাচ্ছে, ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন দেখাচ্ছে, তারপরে কিন্তু দেখাচ্ছে না। এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তোমরা ফটো তুলে ইয়েতে দাও, এই গ্রুপে দাও, হ্যাঁ স্যার। ফটো তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। স্যার আমারটা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, আবার দূর করলাম তো আবার হচ্ছে না স্যার, দ্বিতীয়বার করলাম তো। এই গ্রুপে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, ফটো তুলে গ্রুপে শেয়ার করো। অনিকেত, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করো। আচ্ছা, এইখানে ইয়ে ডেল ক্রস এফ, ডেল এক্স অফ, এখানটায় ইয়ে 4xy 2x স্কোয়ার 3xz, এটা তো -3xz স্কোয়ার আছে গো, তুমি তো এখানে মাইনাসটা দাওনি। ও আচ্ছা, এখানে তো ইয়ে সোজাই গো। আমিও আমিও এটা দেখিনি। ইয়ে হচ্ছে না কেন, এই আতিফার হচ্ছে না কেন? ইয়ে করেছো এখানে আতিফা, ইয়ে কি বলে, ডিটারমিনেন্ট ফর্মটা লিখেছো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ? অনিকেত, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা ঠিক আছে, তাই ওই আতিফা তো কোনো রেসপন্ডই করছে না এখানটায়। হ্যাঁ স্যার আরেকটা করছি তো। শুনতে পাচ্ছি না তো আমি, কি তুমি বুঝতে পারলে ও কিভাবে করেছে? অনিকেত শেয়ার করেছে, বুঝতে পারলে? এ তো হ্যাঁ খুবই হ্যাঁ পেরে গিয়েছি। হ্যাঁ, এ তো কিছু করারই নেই এইখানটায়। মানে আই ক্যাপের হ্যাঁ এইখানটা কি হবে? ডেল ওয়াই অফ 3xz স্কোয়ার মাইনাস ডেল জেড অফ 2x স্কোয়ার, ও তো অ্যারো দিয়ে বুঝিয়েও দিয়েছে। ডেল ওয়াই অফ 3xz স্কোয়ার তো 0 হবে, কারণ ওইখানে তো কোনো ওয়াই এর টার্ম নেই। আর ডেল জেড অফ 2x স্কোয়ার, ওইখানেও কোনো জেড এর টার্ম নেই, 0 হবে, প্রত্যেকটাই তাই। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটাই তাই। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের ওই আরেকটা ইয়ে করিয়ে দিই টপিক, সেটা হচ্ছে
আচ্ছা, তোমাদের তো ইয়েটা তো অন্য ইয়ে কয়েকটা শেয়ার করেছি। এদেরকে আরো দুটো মানে তোমাদের বলেছিলাম একটা ভিডিও শেয়ার করব, মানে গত ক্লাসের ভিডিওটা তো শেয়ার করেছি, সেটা বাদে আমি বলছিলাম একটা করব। সেখানে আমি দুটো ভিডিও পেয়েছিলাম, আমি দুটো ভিডিও শেয়ার করেছি। ওই সিম্পল হারমোনিক মোশনের ইয়ে টিয়ে আছে ওইখানটায়, ওইটা দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওইটা দেখে নিও। আর এইখানটায় হচ্ছে তোমরা কনজারভেটিভ ফোর্স মানে জানো? কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফিল্ড বা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? কনজারভেটিভ ফিল্ড কাকে বলে? কনজারভেটিভ ফিল্ড বলে হচ্ছে যে এই ধরো তুমি এই একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই একটা পয়েন্ট আছে, এইবার তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, এইভাবে যাচ্ছ, এই স্ট্রেট এইভাবে যাচ্ছ, এইভাবে যাচ্ছ, ঠিক আছে? এবার এইখান থেকে এইখানে যেতে গেলে তোমার ওয়ার্ক ডান হবে, তাই তো? ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ। কনজারভেটিভ ফিল্ড কাকে বলে না? ওয়ার্ক ডান ডিপেন্ডস only on the initial and final points, ঠিক আছে? ওয়ার্ক ডান ডিপেন্ডস only on the initial and the final points and not on the path, not on the path, ঠিক আছে? and not on the path। তোমরা দেখতে পাচ্ছ তো আমি যে লিখছি এইটা স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানটায় এই যে মানে ওয়ার্ক ডান ডিপেন্ডস only on the initial and the final one, not on the path। আর এইটার যে ক্লোজ লুপ ইন্টিগ্রালটা, মানে এই ক্লোজ লুপ ইন্টিগ্রাল অফ এফ ডট ডিআর, এইটা এফ ডট ডিআর, এইটা সব সময় জিরো হবে, এইটা সব সময় জিরো হবে। স্যার ঠিক আছে? স্ক্রিন থেকে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। হ্যাঁ, তাই বলো। ইয়ে কি করে বলছে আমি রিজিউম ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন। এইবার দেখতে পাচ্ছ, তাই তো? আপনি ফুল স্ক্রিনটা মানে ওখানে আমার ফোন থেকে ফুল স্ক্রিন করে নিয়েছিলাম, ওই জন্য দেখা যাচ্ছিল। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আবার এইটা কি আসলো? এটা কিভাবে যাবো গো এখান থেকে ব্যাক করে? স্যার অ্যারোটা টিপেন। অ্যারোটা হ্যাঁ। সি মোর নিউজ দেখাচ্ছে তো? আচ্ছা, ওয়ার্ক ডান ডিপেন্ডস only on the initial and final point and not on the path, ঠিক আছে? তো সেরকম ইয়েটাকে বলা হয় হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। কনজারভেটিভ ফিল্ড কি? এক্সাম্পল অফ কনজারভেটিভ ফিল্ড কি? এই তোমার মানে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। তারপরে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। তো কিন্তু কনজারভেটিভ ফিল্ড কোনটা নয়, কনজারভেটিভ ফিল্ড কোনটা মানে ডিপেন্ডস অন দ্য পাথ কোনটা, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য পাথ। ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য পাথ হয়। আচ্ছা, এবার এর ক্ষেত্রে কি হচ্ছে যে এই এফ ডট ডিআর এটা জিরো হয়, আর হচ্ছে তোমার এই ডেল ক্রস এফটা জিরো হবে।
del cross f will be equal to 0 ঠিক আছে তো এই আর কি এবার এবার এই যে যে কোনো একটা ভেক্টর যার ডেল ক্রস এফ 0 হয় সেই ভেক্টরটাকে বা ডেল ক্রস এফ বা ডেল ক্রস এ বা ডেল ক্রস বি যাই সেই ভেক্টরটাকে যার কার্ল 0 ঠিক আছে এটাকে আমি কি বলছি এটাকে বলছি যে ইরোটেশনাল। হ্যাঁ ইরোটেশনাল গুড কার্ল ইজ 0 ঠিক আছে এইবার এই এফটাকে আমি এইভাবে লিখতে পারি এফটাকে কিভাবে লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ এনি স্কেলার এইভাবে আমি লিখতে পারি ঠিক আছে এফটাকে আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ এনি স্কেলার ভাবে লিখতে পারি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার এই আর কি এই ধরনের এইবার তোমরা ওই যেই বইটা আমি বলেছিলাম ওই বইয়ের থেকে দেখে প্রবলেম গুলো করো নিজে নিজে ডেল ক্রস 1/r ইজ ইকুয়াল টু 0 সেই প্রবলেমটা বেশ একটু কঠিন আছে সেটা করার চেষ্টা করো না পারলে আমাকে ফোন করতে পারো ইয়েতে এই যে এইটা যে আমি দিলাম আগের প্রবলেমটা যে দিলাম যে এই যে এখানে কি লিখেছিলাম যে এফ ভেক্টরটা কি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এখানটায় 4xy মাইনাস জেড কিউব ইন্টু আই ক্যাপ প্লাস 2x স্কোয়ার ইন্টু জে ক্যাপ মাইনাস 3xz স্কোয়ার ইন্টু কে ক্যাপ 3xz স্কোয়ার ইন্টু কে ক্যাপ ঠিক আছে এইটা কি এইটা হচ্ছে ইরোটেশনাল এইবার তার মানে আমি এফটাকে আমি এইভাবে লিখতে পারি এফটাকে ওই মানে গ্র্যাড ফাই ভাবে লিখতে পারি তার মানে কি হবে এইখানটায় ডেল ফাই বাই ডেল এক্স কি হবে ডেল ফাই বাই ডেল এক্স কি হবে বলো এফটাকে আমি যদি গ্র্যাড ফাই ভাবে লিখতে পারি তাহলে ডেল ফাই বাই ডেল এক্সটা কি হবে কেউ কিছু বলেই না 4xy মাইনাস জেড কিউ হবে ডেল ফাই বাই ডেল জেড ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল ওয়াইটা কি হবে ডেল ফাই 2x স্কোয়ার হবে 2x স্কোয়ার হবে সিমিলারলি ডেল ফাই বাই ডেল জেড হবে মাইনাস 3xz স্কোয়ার হ্যাঁ এইবার এই করে তোমার ইয়েটা কি হবে এইখান থেকে তুমি যদি ইন্টিগ্রেট করো এটা যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা কি হবে ফাইটা হবে তো যদি তুমি এটা শুধু এক্স এর উপর তার মানে এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার ওয়াই বলো তারপরে কি হবে 2x স্কোয়ার ওয়াই চুপ করে থেকো না 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কয়ার xy জেড কিউ এক্স হবে আবার এক্স ওয়াই স্কোয়ার হবে কেন আমি তো শুধু এক্স এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে 2x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট আসবে c1 কনস্ট্যান্টটা কি কনস্ট্যান্টটা হবে ফাংশন অফ y and z ফাংশন অফ y and z এরকম ভাবে এইটার ক্ষেত্রে কি হবে এইটার ক্ষেত্রে হবে তোমার ফাই হবে কি ফাই হবে এই 2x স্কোয়ার ওয়াই 2x স্কোয়ার ওয়াই প্লাস c2 ইন্টু x z এর ফাংশন হবে x z এর ফাংশন হবে
তারপরে এইখানটায় হবে ডেল ফাই বাই ডেল জেড, ডেল ফাই বাই ডেল জেড। এটা কি হবে? এইটা হবে -3xz স্কোয়ার, -3xz স্কোয়ার। তাহলে এইখানটায় ফাইটা কি হবে? ফাইটা হবে হচ্ছে -xz কিউব, -xz কিউব প্লাস কোনো একটা ফাংশন হবে, মানে কনস্ট্যান্ট which is a function of XY। xy। এইবার আমাকে বলো তো, তাহলে আলটিমেটলি ফাইটা কি দাঁড়াবে এখানটায়? ফাইটা যদি তুমি এইটা ধরো 2x স্কোয়ার y মাইনাস xz কিউব প্লাস সামথিং which is a function of y and z। এইখানে y and z এর ফাংশন কোনটা আছে? কিছু নেই, তাই তো? y and z এর ফাংশনালা কোনো টার্ম নেই এখানটায়। তার মানে তুমি স্ট্রেট আওয়ে লিখে দিতে পারো যে এটার ক্ষেত্রে ফাই কি হবে? এটার ক্ষেত্রে ফাই হয়ে যাবে 2x স্কোয়ার y মাইনাস xz কিউব, 2x স্কোয়ার y মাইনাস xz কিউব। এই ঠিক আছে? তাহলে এই হলো হচ্ছে এই মোটামুটি ভেক্টরের ইয়ে হলো। তোমরা যদি বইটা থাকে, বইটা তোমরা দেখো, ওইখান থেকে বুঝতে পারবে আরো অনেক কিছু।